নমস্কার, সবাইকে ভালোবাসা জানিয়ে ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকে নতুন রান্না শুরু করছি। আজকের এই রান্নাটা আমি এঁচোড় দিয়ে করছি, কিন্তু সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে। গরমে যখন আদা পেঁয়াজ রসুন খাওয়াটা খুবই চাপের হয়ে গেছে, তো আমি সেই কথা ভেবেই একটু অন্যভাবে এই রেসিপিটা করেছি, যাতে গরমেও সকলের খেতে ভালো লাগবে। এর মধ্যে টক দই আর নারকেল আছে, যেটা শরীর ঠান্ডা করে। তার জন্যে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি, কারণ এঁচোড়টা সেদ্ধ করে নেব। এঁচোড়টা আমি কেটে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর এঁচোড়ের টুকরোগুলো ঠিক মাছের পিসের মতো করে করেছি। ওপরের যে দিকটা সেটা রেখে দিয়েছি, আমি পরে অন্যভাবে কোনো সবজি বানিয়ে নেব। এঁচোড়গুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা আটকে দিলাম, একটা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে ফেললাম। এঁচোড়টা কেমন সেদ্ধ হয়েছে দেখে নিচ্ছে। এঁচোড়টা খুবই ভালো সেদ্ধ হয়েছে। জল ছেঁকে এই বাটিতে এঁচোড়গুলো নিয়ে নিলাম। এখন এঁচোড়গুলোকে হলুদ দিয়ে আর নুন দিয়ে, দই বেসন, এখন আমি নুন দিলাম, দিয়ে এটাকে ম্যারিনেট করব। নুন অল্প করে দিলাম আর অল্প করেই হলুদ দিলাম। এখন 3 চামচ দই দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি 1.5 চামচ মতো বেসন দেব। এই চামচের 1.5 চামচ, তো টিস্পুন হিসাবে দিলে 2 চামচ, মানে 2 টিস্পুন বেসন দিতে হবে। দিয়ে ভালো করে এই এঁচোড়ের সাথে মেখে নেব। এঁচোড়টার মধ্যে ভালো করে সবকটা ইনগ্রেডিয়েন্ট যেন মেখে যায়, এইভাবে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এঁচোড়টা তেলে ভাজবো। মোটামুটি সুন্দর করে এরমভাবে, কিন্তু প্রত্যেকটা এঁচোড়ের গায়ে যেন এই কোটিং লাগে সেইভাবেই কিন্তু মাখাতে হবে। মোটামুটি ভালোভাবে মেখে গেছে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দেব আর বাটিটা সরিয়ে রাখছি। কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলে হবে। এখানে 2 টেবিল স্পুন মতো আমি তেল দিয়ে দিচ্ছি, কেননা ওই সমস্ত এঁচোড়ের টুকরোগুলো এখানে ভাজতে হবে, তো সেই জন্যে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এঁচোড়গুলো ছেড়ে দিচ্ছি। পুরো মাছের পিসের মতো করে এটাকে কিন্তু ভেজে তুলতে হবে লাল করে। আর এটা কিন্তু ভাজার পর যা টেস্ট হয়, ওই ভাজাটাই কিন্তু খেয়ে নেওয়া যায়, এত সুন্দর খেতে লাগে। ওর ওপর একটু গোলমরিচ ছড়িয়ে নিলেই হলো। তো গ্রেভি না করে এই এঁচোড়ের কিন্তু ফ্রাই করেও খাওয়া যায় স্ন্যাক্স হিসাবে। তো যাই হোক, আমি তো এখানে গ্রেভি বানাবো ভাতের সাথে খাওয়ার জন্যে। মোটামুটি 2 পাশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর পরে যে আরও কিছু টুকরো আছে, এবার সেগুলো আমি ছেড়ে দেব। ওই টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি 2 পাশ লাল করে। কি সুন্দর দেখুন দেখতে লাগছে, পুরো মনে হচ্ছে যেন মাছ ভাজছি। কিছু দানা বেরিয়ে এসছিল, ওর পিঠের সাথে লেগেছিল, তো সেগুলো বেসনের সাথে আমি ওইভাবে বড়ার মতো করে একটা দিয়ে দিলাম। তো এবার এটারও আমি 2 পিঠ ভালো করে লাল করে ভেজে নেব। এইরকমভাবে ভেজে নিয়ে তারপরে এটার গ্রেভি বানাবো। তার জন্য ভীষণ সুন্দর খেতে হয়। আর যেহেতু ম্যারিনেটের সময় এখানে দই দেওয়া হয়েছে, এই ভাজাগুলো কিন্তু একটা টক টক ব্যাপার থাকে। তো এগুলো আমি সব তুলে নিলাম। খুব সুন্দর একটা এই ফ্রাইগুলো কিন্তু খেতে হয়। এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, কারণ ওই তেলে গ্রেভিটা অত ভালো হবে না। তো প্রথম আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কালো জিরে। 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। তারপরে কালো জিরেটা একটু ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি নারকেল। আমি কিন্তু এখানে কোনো ইনগ্রেডিয়েন্টই যে একেবারে ভালো করে কষাবো, লাল করে কষাবো সেরম নয়, জাস্ট কাঁচা ভাবটাকে সরানোর জন্যে একটু তেলে নাড়াচাড়া করে নেব। তো নারকেলটাও আমি তাই করব, ব্রাউন করে কিন্তু ভাজবো না। মোটামুটি একটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই এখানে পোস্ত রেখেছি, 1 টেবিল স্পুন পোস্ত পেস্ট করে রেখেছি, সেই পোস্তটা এখানে দিয়ে দিচ্ছি। পোস্তর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আবার একটু নেড়ে চেড়ে নেব। এই গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, মানে একবার খেলে
এটা কিন্তু বারবার করতে ইচ্ছে করবে। এখন দই দিচ্ছি, 2 টেবিল স্পুন মতো দই দিচ্ছি আমি এখানে। এটাকেও আবার ভালো করে কষিয়ে নেব, মানে কাঁচা ভাবটা যেন কোনো ইনগ্রেডিয়েন্টে না থাকে। আমি মার্কেটের সর্ষে ব্যবহার করি, তো সেই সর্ষে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ মতো দেবেন। আমি এই স্পুনের 1 স্পুন দিলাম, আর হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম, আর আমি এখানে 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আমি সর্ষের গুঁড়োটা দেওয়ার সময় পরিমাণটা বলিনি, ওখানে 1 টেবিল স্পুন সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম। এবার সুগার ফ্রি দিয়ে দিলাম, কিন্তু আপনারা এখানে 1 চামচ চিনি দিয়ে দেবেন। এটা ভালো করে নেড়ে চেড়ে এঁচড়গুলোকে দিয়ে দিলাম। এঁচড়গুলোতে মশলাটা ভালো করে মাখিয়ে ভালো করে নাড়াচাড়া করব, করে তারপর জল দেব এখানে। তবে জল খুব অল্পই দেব, যেহেতু এঁচড়গুলো সেদ্ধ করা তারপরে ভাজাও রয়েছে খুব সুন্দর করে, তাই এখানে বেশি জল দেব না, খুব অল্প জল দেব যাতে এঁচড়ের মধ্যে রস ঢোকে। এই কাপের হাফ কাপ জল দিয়ে দিলাম, আর এই জলটা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, যাতে এঁচড়গুলোর মধ্যে ভালো করে এই গ্রেভির রসটা ঢুকে যায়। মোটামুটি এটা ফুটে উঠলে আমি চাপা দিয়ে করব। এখানে 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, যেহেতু সর্ষের গুঁড়ো আছে তাই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফুটে উঠেছে, আমি ঢাকনাটা এখানে দিয়ে 5-7 মিনিট মতো হতে দেব, তারপরে আবার আমি ফিরে আসব। ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দিলাম। 5-7 মিনিট বাদে ফিরে এসে আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে। এখানে ঝোলটা কিন্তু আরেকটু টানবে, এতটা ঝোল আমি রাখবো না, এটাকে গামাখা গামাখা করব, তাই এই ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব। মোটামুটি ঝোলটা টেনে গেছে, এই রকম অবস্থায় এবার আমি নামিয়ে নেব। মোটামুটি তেল ছাড়া ছাড়া হয়ে গেছে আর গামাখা গামাখা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি আমি এঁচড়ের তরকারিটা। এইভাবে এঁচড় রান্না করে খেলে এটা কিন্তু আপনাদের কাছে মনে হবে ভীষণ অন্যরকম, একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি। তো আমি রিকোয়েস্ট করব আপনারা একবার এটা করে খেয়ে দেখবেন। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করলে আমার পরের রান্নার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগবে। এত গরমে এঁচড় পেঁয়াজ রসুন দিয়ে না খেয়ে এইভাবে খেলে কিন্তু অনেক হালকা এই রান্নাটা, আর খেতেও অনেক সুন্দর। শেষে সকলের সুস্থতা কামনা করি আর সকলের মঙ্গল কামনা করি। নমস্কার।